মানুষকে বিশ্বাস করব, বিশ্বাসের জায়গাটাই পুরো নষ্ট। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ ব্লগস। আমার স্বপ্ন নিশ্চয়ই চেনো ভালো করে আমার এটাকে, আমার মনে চ্যানেল। আমি জাস্ট কোনো ব্লগ নয়, কয়েকটা কথা বলার জন্য আজকে প্রথমে ভিডিওটা করছি। এটা খুব আমার মনের কথা। বন্ধুরা, আমি এই ওয়াইটিতে আছি 4 বছর। আমি যদি ইচ্ছে করতাম কবে মনে করতে পারতাম, কিন্তু সেটা করিনি। এত বছর যাবৎ আমি সবার হয়ে সাপোর্ট করে গেছি, প্রচুর লাখের লাইভে চলে গেছি, কিন্তু কখনো নিজের চ্যানেলে ভাবিনি। নিজের চ্যানেলে ভেবেছি জাস্ট এই 1 বছর হলো তবে লাইভ করতে মনেটা অন করেছি। বন্ধুরা, বিশ্বাস করবে না, আমি আমার ভুল এইটাই যে আমি খুব হাসি মজা করে দাঁড়িয়ে দেখো, দুঃখ কষ্ট মানুষের জীবনে থাকে, কিন্তু সেটা বলে তো লাভ নেই, কারণ কেউ বুঝবে না। কারণ আমি সবসময় কী বলতো, সবসময় হাসি কীভাবে চলি মানুষকে বোঝার চেষ্টা করি। আমার ভুল এইটাই, আমি সবাইকে বেশি বিশ্বাস করে ফেলি, বেশি ভালোবেসে ফেলি। এইটাই আমি বারবার প্রমাণ পেয়েছি। তোমরা যাও না কি ওয়াইটিতে এসে আমি খুব ভালো কিছু বন্ধু পেয়েছি। তো মেয়ে না, এটা ছেলে, ভালো বন্ধু পেতাম। সে যে আমার সঙ্গে এরকম আমি কখনো ভাবতে পারিনি। সে বলতে পারতো আমাকে যে দাদা তুমি আমার সঙ্গে কথা বলো না বা আমার সঙ্গে মিশো না, আমার দাদা আমি খুশি হতাম। সে কী করলো, হট করে আমার কোনো না বলে কিছু বলে হট করে আমার ফোনটা রিসিভ করা বন্ধ করে দিয়েছে। আমি ভাবতে পারিনি সে আমার সঙ্গে এই ব্যবহারটা করলো। তুমি জানো আমি তার সাথে কী না কী করছি, প্রচুর হেল্প করি প্রচুর। সেগুলো আর বললাম না, ভেঙে কারণ ভেঙে বল ঠিক না, কারণ স্বার্থপর দেখাবে। আমি এমন কিছু করি, নিজের ছোটো ভাইয়ের মতো তাকে ভালোবাসতাম, সেই মানুষটা আজকে আমার সঙ্গে এই ব্যবহারটা করলো। আমি যে কারণে গ্রুপ থেকে আমি বেরিয়ে গেছি, জানো আমি গ্রুপ থেকে বেরোলাম না, কত আশা কষ্ট নিয়ে গ্রুপটা আজকে খুলেছিলাম। আমরা দুজনে মিলে তখন কয়েকজন যে গ্রুপটাকে আরও এগিয়ে নিয়ে চলবো, কিন্তু সেটা করতে দিল না। আমার বেরোনো কোনো ইচ্ছাই ছিল না। আমাকে এখনও অনেকে ফোন করে, দাদা তুমি গ্রুপে আসো, তুমি না থাকলে ভালো লাগে না, তুমি আসো, তোমাকে ভিডিও দিতে হবে, তবু তুমি গ্রুপে অ্যাক্টিভ থাকো। কিন্তু আমি কোনো মতো শুনিনি, আমি তবুও আসি না, কারণ আমার সত্যি ইচ্ছা লাগবে না। এই আমি লাইভে যে একদম হিসাব করতে না, লোকে ভিডিও হিসাব করবো এখন রিসেন্টলি কেন করে জানো তো, কিন্তু বাধ্য হয়ে আমার সত্যি ইচ্ছে করছে না, আমার আর ওয়াইটি করতে ইচ্ছে না, ভালো লাগে। ওকে বেশি বিশ্বাস করে ফেলেছি না, আমাকে বলতে পারতো একটা বার যে তুমি আমাকে ফোন করো না। হট করে আমি এতবার করে কল করলাম, ফোনটা ধরলো না। মেসেজ করলাম হোয়াটসঅ্যাপে, মেসেজ দিলাম, তাও সেই কোনো রিপ্লাই দিল না। কথা বলতে আমার ইচ্ছে করছে, তুই তো আমাকে বলতে পারতি যে দাদা তুমি আমাকে ফোন করো না, আমাকে ডিস্টার্ব করো না, তাহলে কিন্তু আমি ফোন করতাম না। সে কিন্তু একটা কোনো উত্তর নেই, কোনো মুখ বন্ধ। হয়তো আমাকে ভালো নাও লাগতে পারে, বা আমাকে পছন্দ না, বা আমার আশেপাশে পছন্দ, তুই তোমাকে একবার বলবি। হয়তো তুই না বললে কী করে করলি যে হয়তো তুই ফোনটা বন্ধ করে দিলি, আমি কী দোষ করলাম বল? আমার অন্যটা তো বলবি। আমার যদি অন্যটা বলতো যে ঠিক আছে এটা তো পছন্দ না, আমি নেক্সট টাইম তো করতাম না, মানে তো ওয়ার্নিং দেয়, তুই সেটা না বলে কিন্তু হট করে আমাকে কথা বলা বন্ধ করে দিবি। সত্যি কথা বলতে ভালো লাগছে, কারণ নিজের থেকে আমার এখন ভিডিও করতে ভালো লাগে। আমি সত্যি কথা, ওকে আমি নিজের মন থেকে ভালোবেসেছিলাম, পুরো ভাইয়ের থেকেও বড়, ওকে খুব ভালো লাগে। আমার এখন কিছু ভিডিও করতে ইচ্ছে করছে না এখন সত্যি। আমার ওয়াইটির বাইরের থেকে আমি ওর সঙ্গে সম্পর্ক এরকম হয়ে গেছে, ওয়াইটি কেন, ওয়াইটির বাইরে ওর সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। এমন এতটা ভালোবেসেছিলাম ওকে, কিন্তু সেই মানুষটা আজকে আমার সঙ্গে এরকম করি। আমি এখনও তার মঙ্গল চাই, আমি চাইবো যে ও খারাপ হোক। আমি সবসময় আমি দোয়া করি সে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং আরও বড় এই করে। যেন আমি এখনও আমার বাইরে থেকে এখনও বলে আমার কাছে এই আমার ওয়াইফ এসে আমার কাজকর্ম পুরো সব নষ্ট হয়ে যাচ্ছে, আমার
আমি ঠিক করে কাজে যেতে পারছি না, শুধুমাত্র সবাইকে ভালোবাসি বলে। আমার বউর সঙ্গে প্রচুর ঝগড়াঝাটি হয়, শুধুমাত্র আমি কেন সারা লাইব্রেরি করে থাকি, কেন সারা লোকে ভিডিও নিয়ে করে থাকি, এই করি বলে আমার প্রচুর বাড়ির থেকেও মনে করে। তারপর আমি মুখ বদ্ধ করে জানো হাসি একটা হেসে আমি উড়িয়ে দিই। কী করবো, শুধুমাত্র তাদেরকে ভালোবাসি বলে, তাদেরকে ভালোবাসি বলে আমি ছাড়তে পারছি না। এইটা হচ্ছে আমার খুব কষ্ট। আমার অন্যায়টা কোথায়, আমার ভুলটা কোথায়, সেইটা তারা বলো না করো। আমি ওকে 9 করে 10বার মেসেজ করলাম, একটা উত্তর দিল না। এইটাই সব থেকে আমার খারাপ লাগলো। তুই তো ভাই বলবি আমাকে কি দাদা তুমি এটা করো না, আমি শুনতাম। ফোন করে বলতো ফোন করতে হবে না, আমি বলিনি তুই আমাকে মেসেজ করতে। মেসেজে একটা সময় সবাই কাজ করে না, কাজ আমিও করি, কারণ ফাঁকে হতে মানুষ একটু সময় পায়। কিন্তু বলতে পারছি যে এটা ভুল হচ্ছে তোমার, আমি সেটা থেকে বলছি। আমি কিন্তু তার নাম বলছি না, তার নাম বলে ছোটো কথা। আমি এখন চাই তার ভালো মঙ্গল হোক, তুমি সবসময় ভালো থাকো। আমি কখনো খারাপ চাইবো না। হয়তো সে আমার সঙ্গে কথা আমি হয়তো ভালো থাকতে চায়, থাকুক, আমি বক্তব্য কথা নেই। হয়তো আমার সঙ্গে কথা না বলে সে আরও ভালো থাকতে চায় বা আরও বেটার ফিল করবে, আরও কেরিয়ার তৈরি করবে, আমি চাই করুক অবশ্যই। আমি নিজে ভালো এক্টিং করতে পারি না, আমি ভিডিও করতে পারি না, এরকম লাইভে অনেক কষ্ট। আমার মেয়েরা অনেকে হাসি মজা করে, অনেকে গল্প গুজব করে। আমি শুধু একটা বলি, তারা কি আমাকে বিনা স্বার্থে আসে? আমি সময় দিই বলে তো সময় দিতে আসে, সবাই তো সবার সমান না। তবু আমি চেষ্টা করি কথা ভালো করার। হ্যাঁ, তবু অনেকে আমার কাছে হাসি ঠাট্টা অনেকে মজা করে। এবার আমি উচিত কথা বলি বলে অনেকের গায়ে লাগে। হ্যাঁ, অনেকে আমার মেয়েরা এসে অনেকে হাসে, হ্যাঁ, আবল তাবল যা কিছু করা শুরু করে, এরকম অনেক কথাই বলে। তবু আমি কান দিই না। আমাকে পাগল ছাগল অনেক কিছু বলে, আমরা কি বললাম, আমি সত্যি পাগল কী করবো। তবু আমি আমার বলতেই ভালো লাগছে না। আমি ওসব কান দিই, জানো তো, আমি ওসব একদমই কান দিই না। আমি শুধু ওকে আমি খুব ভালোবাসতাম, যাকে ভালোবাসতাম সে বলতো কেন নিজে ভাইয়ের মতো, সেই মানুষটা আজকে আমাকে ভুল বুঝলো। তুই তো আমাকে ভাই একবার বলতে পারতি যে তুমি ফোন করো না। আমার কী দোষটা বল ভাই? হ্যাঁ, আমি তোর সঙ্গে মজা করেছিলাম বলে, আমি তোর সঙ্গে গল্প করেছিলাম বলে এটাই আমার দোষ। তো সেটা তুমি আমাকে মেসেজ করে বলতে পারতি, আমাকে মেসেজে বলতে পারতি যারা তুমি আমাকে ফোন করে আমার সাথে কথা বলবে না, আমি কথা বলতাম না। আমি এখন যে তো ভালো, আমার যদি এটাই বড় ভুল আমাকে তুই বলতে পারতি। যেন আমি এখন ঘুমোতে পারি না, আমি কিন্তু রাতে এখন করে চিন্তা করি। একটু কাল লাইভে ছিলাম, লাইভে ছিলাম, সে একটা কথা বলো না, দেখেছি আমার আইটা অন আছে তবু বললো। আমি এতটা তোর কাছে খারাপ হয়ে গেলাম। আমি কি অন্যায় করলাম? ঠিক আছে, আমি কথা বলবো না, বাদ দে।